তবে খারাপও লাগছে যে রূপগান সব ভক্তের মাথায় ঢুকছে না। হরে কৃষ্ণ। ও মা, যারা জীবনে দুধ ঘি খায় নাই, হঠাৎ করে যদি দুধ ঘি দিয়ে দেওয়া হয় না, তাদের বাবা হজম হবে না, ভালো জিনিসটা হজম হয় না। হরে কৃষ্ণ। তবে কি অভ্যাস করতে হয়, ভালো জিনিসটা খাবার অভ্যাস করতে হয়। ভালো কীর্তনটা, বৈষ্ণব পদাবলীর আসল কীর্তনগুলো শোনার অভ্যাস রাখলে দেখবে আসরে বসে খুব ভালো লাগবে। হরে কৃষ্ণ। তো অনেক মায়েদের ভালো লাগেনি এই রূপগান, সে সমস্ত মায়েদের চরণ ধরে আমি ক্ষমা চাইছি। হরে কৃষ্ণ। একটু মন দিয়ে শোনো, বসো, দেখবে আস্তে আস্তে ভালো লাগবে। চেষ্টা করব এই রূপের মধ্যে যদি কিছু বৈচিত্র্য আনা যায়, ঠিক? কারণ রূপগানে কোনো ঘটনা নেই, যে একটা কোনো ঘটনা ঘটেছে, কোনো গল্প, এই সমস্ত কিন্তু রূপগানে নেই। জয় নিতাই। শুধু রাধারানীর রূপ দর্শন করেছেন, আর যে রূপটা দেখেছেন সেটা সখীদের কাছে কেঁদে কেঁদে শুধু বলে যাচ্ছে। এটাই হচ্ছে রূপের আসল কথা। তা রাধারানী শুধু কাঁদবেন আর সখীদের কাছে রূপের কথা বলে যাবেন, সেটা কিন্তু সব মায়েদের হজম হবে না। জয় নিতাই। তাই মায়েদের বাবাদের কাছে করজোড়ে নিবেদন, একটু ধৈর্য ধরুন, আমরা চেষ্টা করছি এই রূপের মধ্যে যদি কিছু ঘটনার মধ্যে দিয়ে রূপটাকে সাজানো যায়। কেমন? জয় নিতাই। আজকে শ্রীমতী রাধা রানী আমার যমুনার জল আনতে, যমুনার জল আনতে গিয়ে ওই যমুনার তীরে আমার প্রাণ গোবিন্দকে দেখেলেন, আর দেখে রাধা রানী আমার ঘরে এসে শুধু অঝর ঝরে কাঁদিলেন। রাধা, ও মায়েরা, রাধাটি কে গো? রাধাটা কি কোনো মেয়ে, কোনো নারী? না মা, যেটা কৃষ্ণ সেটাই রাধা। রাধার কৃষ্ণ একজনই। শুধু জগৎজীবকে কৃপা করার জন্য ভক্ত ভগবানের সম্বন্ধটা কেমন হওয়া উচিত, ভগবানকে পেতে গেলে ভক্তের হৃদয়টা কেমন হওয়া উচিত, কতটা সহ্য ধৈর্য হলে ভগবানকে পাওয়া যায়, ভগবান নিজে রাধা হয়ে জগৎকে শিক্ষা দিচ্ছেন। সখীরা বলছেন, রাধে তোর কৃষ্ণে দেখতে কেমন রে? তখন রাধারানী বলেছিল, রে আমার পৌরষীয় রূপটাই হচ্ছে কৃষ্ণ। মানে আমাকে যদি পুরুষ সাজিয়ে দিস সেটা কৃষ্ণ, আর কৃষ্ণকে যদি নারী সাজিয়ে দিস সেটা রাধা। বোঝা গেল? রা শব্দে দানবাচক, ধা শব্দে নির্মাণ, যিনি আনন্দের অধিষ্ঠাত্রী তিনি রাধা। তাহলে রাধারানী আমাদের কি করেন? একবার যদি রাধা নাম বলো মন দিয়ে, ভক্তি ভরে, তোমার জীবনের সমস্ত দুঃখ রাধারানী নিয়ে নেবে আর তোমাকে শুধু আনন্দ প্রদান করবে। তাহলে রাধা কোথায় আছে? এই রাধাকে খুঁজে পাবো কোথায়? বৈষ্ণব মহাজনরা বললেন যে আমাদের শরীরে আস্তে 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 আমাদের শরীরে যে হাজার হাজার নারী আছে, মানে শিরা যেগুলোকে বলি সহজ ভাষা, তার মধ্যে তিনটে হলো প্রধান। তিনটে প্রধান কি কি? বাঁ দিকে হীরা, ডান দিকে পিঙ্গলা, মধ্যখানে সুষুম্না নারী। এই যে মায়েরা উলুধ্বনি দাও, দাও দাও উলুধ্বনি, তখন আমাদের মূর্ধাটাকে দেখবে স্পর্শ করে। তা গুরুদেব যে মন্ত্র দেয়, সেই মন্ত্র বারবার যখন জিহ্বা উচ্চারণ করে তখন এই মূর্ধাটাকে স্পর্শ করে, আর যখন ওই মূর্ধাটাকে স্পর্শ করে জিহ্বাটা, সেটা ধ্বনিত হয়ে সুষুম্না নারীর মধ্যে দিয়ে আমাদের শরীরে যেখানে রাধারানী শায়িত অবস্থায় রয়েছেন সেখানে পৌঁছে যায়। রাধারানী আমার জেগে ওঠে কোথায়? প্রত্যেকটি জীবের শরীরে রাধারানী। রাধারানী বাইরে কোথাও নাই। বোঝা গেল? প্রত্যেকটি মানুষের ভেতরে রাধারানী আছে, আর সেই রাধারানীকে জাগাতে পারলে, গুরু কৃপা হয়ে গেলে, ষড়চক্র ভেদ করে আজ্ঞা চক্রে এসে রাধারানী আমার কৃষ্ণ দর্শন করান। হরে কৃষ্ণ।
এই কথাগুলো অনেক ভেতরের কথা মা, অনেক ভেতরের কথা। এগুলো জানতে গেলে সৎসঙ্গ সাধু সঙ্গ করতে হবে, একদিনে হবে না। এর জন্য বৈষ্ণবদের সঙ্গ চাই, বৈষ্ণবের কৃপা চাই, বৈষ্ণবের চরণ ধুলি চাই, তবে হবে। তো সেই রাধারানী আমার জেগে উঠলেন। আহা, আরে কি বা না যমুনা যাইয়া শ্যামেরে হেরিয়া হেরিয়া রে अरे देवा যমুনা যাইয়া কিবা যমুনা যাইয়া সে মে রে হেরিয়া হেরিয়া রে রাই ধনি আমার গোবিন্দ দেখে রাই ধনি রাই বিনোদিনী গোবিন্দ রূপ দেখে এলো রাধনি বিনোদিনী গোবিন্দ দেখে এলো যমুনার কুল করে আলা দাঁড়ায়ে আছে চিকন কালা। যমুনা কোল করে আলা বলি দাঁড়ায়ে আছে চিকন কালা। রাধনি রায় বিনোদিনী গোবিন্দে দেখে এলো যমুনার কুল কোণে আলা দাঁড়ায়ে আছে চিকন কালা। রাধনি রায় বিনোদিনী গোবিন্দে দেখে এলো রাইধনি রায় বিনোদিনী বলি গোবিন্দের রূপ দেখে এলো। যমুনার কোল কোণে আলা দাঁড়ায়ে আছে চিকন কালা। যমুনার কুল কোণে আলা দাঁড়ায়ে আছে চিকন কালা। রাধনি রায় বিনোদিনী গোবিন্দে দেখে এলো যমুনার কুল কোণে আলা দাঁড়ায়ে আছে চিকন কালা। রাধনি রায় বিনোদিনী গোবিন্দে দেখে এলো রাধনি রায় বিনোদিনী গোবিন্দে রূপ দেখে এলো যমুনার কোণে আলা দাঁড়ায়ে আছে চিকন কালা। যমুনার কুল কোণে আলা দাঁড়ায়ে আছে চিকন কালা। যমুনার কোণে আলা দাঁড়ায়ে আছে চিকন কালা। যমুনার কুল কোণে আলা দাঁড়ায়ে আছে চিকন কালা। রাধনি রায় বিনোদিনী গোবিন্দে
আরে কি বাজম না আ আ যমুনা যাইয়া শ্যামের হেরিয়া ঘরে আইয়া বিনোদিনী বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া ধেওয়াই শ্যামরূপ খান। তেসি ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, এই রূপ গান কিছুক্ষণের জন্য আমরা স্থগিত রেখে এখন একটি গৌরের আলোচনায় যাব, ভগবানের আলোচনায় যাব। তো আপনারা নিশ্চয়ই আস্বাদন করবেন। হরে কৃষ্ণ। তা আমার ভগবান, আমার ভগবান এসেছিলেন আমাদের ঘরের ছেলে হয়ে। সেই ভগবানকে আমরা ধরে রাখতে পারি, তার অপরূপ রূপ দর্শন করেও তাকে চিনতে পারেনি সবাই যে সে ভগবান। তাই সেই গৌরসুন্দর একদিন আমাদের সবাইকে ফাঁকি দিয়ে নীলাচলে চলে গিয়েছিলেন। তাই তার নাম হয়েছিল নীলাচলে মহাপ্রভু। সেখানে গিয়ে ভগবান আছাড় খেলেন মন্দিরের ভেতরে। দেখা দেখা ওহে আমার প্রাণ প্রাণ তুমি ছাড়া আন জানি না। আরে যা যে কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। অথচ ভগবান আজকে আছাড় খেয়ে ধুলাই গড়াগড়ি যাচ্ছেন। দেখছেন কে? না সেখানে উপস্থিত ছিল বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য মশাই, পণ্ডিত, বেদ বেদান্তের এত বড় পণ্ডিত যে তার ভয়ে সবাই থরথর করে কাঁপতো। এত বড় পণ্ডিত। আর সেই সার্বভৌম ভট্টাচার্য গৌরের অপরূপ রূপ দেখে পাগল। গৌর সুন্দরকে দেখে মনে মনে ভাবছে, হায় হায়, এত সুন্দর রূপের মানুষ সন্ন্যাসী হয়েছে, সে কিনা আবার কীর্তন করে, সে কিনা আবার নাচ করে, নৃত্য করে। না 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 না, একে সব মানায় না। এ মনে হয় বেদ বেদান্ত জানে না। আমি বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য, আমি একে বেদ বেদান্তের শিক্ষা দেব। রাধে রাধে। বেদ বেদান্তের শিক্ষা দেবে কে? না বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য। কাকে দেবে? না যে স্বয়ং ভগবান, যার চরণ থেকে বেদ বেদান্তের সৃষ্টি হয়েছে গো বাবা। ওই যে বলে না অহংকার, কোন জিনিসটা মা বেশি ভালো না, বেশি হয়ে গেলে অহংকার। যদি কারো বেশি টাকা হয় তাতে ভাবে আমি অনেক বড় লোক হয়েছি, সেটাও অহংকার। যদি কেউ দেখতে সুন্দর বেশি হয় সেটাও তার অহংকার। ভগবান নিজের অহংকার নিজে রাখে না, তো জীবের অহংকার রাখবে? বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য বিরাট বড় পণ্ডিত, চারিদিকে তার নাম। সারা ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ পণ্ডিত। ভারতবর্ষ বলতে আসতে, ভারতবর্ষ বলতে বর্তমান আমরা যে ভারতবর্ষ দেখছি মা, সেই ভারতবর্ষ নয়। এই ভারতবর্ষের সঙ্গে আরো ছিল আফগানিস্তান, পাকিস্তান, মায়ানমার, বাংলাদেশ, ব্রহ্মদেশ, তার সঙ্গে আমাদের ভারতবর্ষ। তাহলে বিরাট বড় ভারতবর্ষ। আর তার মধ্যে সব থেকে বড় পণ্ডিত বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য। কি করে হলো জানতে তো হবে। এই ঘটনাগুলো মা জেনে রাখো। আমাদের এই বাংলা সামান্য জিনিস নয়। এই বাঙালিদের কাছে সারা ভারতবর্ষের মানুষ শিক্ষা গ্রহণ করতে আসতো, পড়াশোনা শিখতে আসতো।
যেমন আপনাদের এই কি শিতুলিয়া গ্রামে একটা স্কুল রয়েছে না, স্কুলে বাইরের গ্রামের ছেলেরা পড়তে আসে আসে তো? হরে কৃষ্ণ। ভালো স্কুল হলে সবাই পড়তে আসে, ভালো মাস্টার হলে তার কাছে সবাই পড়তে আসে। ঠিক সেরকম আমাদের বাংলায় এত বড় বড় পণ্ডিত ছিল যে সবাই এখানে শিক্ষা গ্রহণ করতে আসতো, কিন্তু একটা বিষয়ে পারদর্শী ছিল না বাংলার মানুষ, সেটা হচ্ছে ন্যায় শাস্ত্র। ন্যায় শাস্ত্রটা হচ্ছে যুক্তি তর্কের শাস্ত্র। এই ন্যায় শাস্ত্র পড়তে গেলে বাংলার মানুষকেও যেতে হতো বিহারে। বিহার জানো মা? বাংলা যেমন সেরকম বিহার। তো বিহারের মিথিলা বলে একটা জায়গা, সেখানে বড় বড় ন্যায় শাস্ত্রের পণ্ডিত, বড় বড় গ্রন্থ বাঙালিরা যাচ্ছে, শিখছে। এমন শিখে ফেলছে যে বিহারিগুলো ভয় পেয়ে যাচ্ছে যে বাঙালিরা সব জানে, আবার ন্যায় শাস্ত্রটাও শিখে ফেলবে। না 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 না, এদেরকে সবটা শিখতে দিলে হবে না। বাঙালিরা যখন বলতো পণ্ডিত মশাই আমাদেরকে একটা ন্যায় শাস্ত্র দিন তো, আমরা বাংলায় গিয়ে পড়বো, সবাই পড়বে, আমাদের দিত না। কিন্তু যে বাসুদেব সার্বভৌম ভট্টাচার্যের কথা বললাম, ইনি প্রতিজ্ঞা করে গেলেন বাংলার মাটিতে যে বিহারের মিথিলা থেকে আমি ন্যায় শাস্ত্র, ন্যায় গ্রন্থটা নিয়ে আসবো আসবো আসবো। বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য সেখানে পড়াশোনা শিখতে শুরু করলেন। ন্যায় শাস্ত্রের আলোচনা হচ্ছে, হরে কৃষ্ণ। আর সেই ন্যায় শাস্ত্রটা জয়নিতাই, সেই ন্যায় শাস্ত্র করলো কি, গ্রন্থটা ভট্টাচার্য মশাই প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত মুখস্থ করে নিল। ঝরঝরে মুখস্থ, মানে কি গ্রন্থটা তার ভেতরে ঢুকে গেল। ওই কাগজ কলমের গ্রন্থ আর দরকার নাই, গ্রন্থটা ভেতরে করে নিয়েছে কে? বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য। বাংলায় ফিরে এসে লিখে ফেললো, চারিদিকে প্রচার হয়ে গেল, জয় জয় বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য, ভট্টাচার্য, ভট্টাচার্য। কথাটা পৌঁছে গেল ভারতবর্ষের কোনায় কোনায়। ভারতবর্ষ থেকে বিভিন্ন প্রান্ত থেকে, আফগানিস্তান, পাকিস্তান, সব জায়গা থেকে মানুষ বাংলায় আসছে বাসুদেব সার্বভৌম ভট্টাচার্যের কাছে ন্যায় শাস্ত্র শিখতে। কথাটা কে জানলো? পুরীর রাজা, যে পুরীর কথা বলছিলাম, জগন্নাথ মন্দির যেখানে, সেই পুরীতে তখন রাজাকে, রাজা প্রতাপরুদ্র রায়, সে ঠিক করলো এত বড় পণ্ডিতকে যেখানে সেখানে ঘুরে বেড়াতে দিলে হবে না, আমার রাজসভার পণ্ডিত করে রাখবো, তাতে যত স্বর্ণ মুদ্রা লাগে আমি তাই দেব। সেখানকার রাজা বাসুদেব সার্বভৌম ভট্টাচার্যকে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে কিনে নিলেন, তার রাজসভার পণ্ডিত। এবারে উড়িষ্যাতে সবাই যায় ন্যায় শাস্ত্র শিখতে। ওই ন্যায় শাস্ত্র শিখতে বাবার বাংলায় আসে। হরে কৃষ্ণ। আর এদিকে নিমাই এতদিনে ন্যায় শাস্ত্রের সব থেকে বড় পণ্ডিত হয়ে গেছে, আর সে আছাড় খেয়েছে মন্দিরের ভেতরে। দেখা দাও দেখা দাও বলে বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য দেখে বলল, এ সন্ন্যাসী বেদ বেদান্ত জানে না, এর জ্ঞান বুদ্ধি নাই, এ ধেই ধেই করে নাচে কীর্তন করে, ছি 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 ছি, একে নিয়ে চলো আমার ঘরে, নিয়ে চলো, আমি একে বেদ বেদান্তের শিক্ষা দেব। ও মা, সেই ভট্টাচার্য মশাইয়ের মনে অহংকার ছিল যে আমি বুঝি সবাইকে শেখাতে পারি। ভট্টাচার্য জানতো না যে গৌর হরি ভগবান, নিমাই ভগবান। নিজের ঘরে নিয়ে গিয়ে 7 দিন ধরে বেদ বেদান্ত পাঠ করে শোনাচ্ছে, 7 দিন। হরে কৃষ্ণ। আর গৌর হরি মাথা নিচু করে সেই পাঠ শুনে যাচ্ছে। কি শিক্ষা দিল? ভগবান শিক্ষা দিচ্ছে, তোমার সামনে যদি কোনোদিন পণ্ডিত ব্যক্তি আসে, তোমার সামনে যদি গুরুজন থাকে, তার সামনে সব সময় মাথাটা নিচু করে থাকতে হয়। যেটা আমরা করি না বাবা, আমাদের বড় অহংকার। আমরা যদি 2 কলম লেখাপড়া জানি, তাহলে আমরা তর্ক শুরু করে দিই।
ভগবান দেখালেন আমি ভগবান, আমি যদি পণ্ডিতের কাছে মাথাটা নিচু করে থাকতে পারি, তুমি পারো না। তুমি পারো না তোমার গায়ের মাস্টার মশাইয়ের কাছে মাথাটা নিচু করতে, তুমি পারো না তোমার বয়স্ক জ্যাঠা কাকার কাছে মাথাটা নিচু করতে, পারো না দাদু ঠাকুমার কাছে মাথাটা নিচু করতে। হরে কৃষ্ণ, এগুলো ভগবানের শিক্ষা। এই শিক্ষাগুলো আমাদের গ্রহণ করতেই হবে। আজকে মাথা নিচু করে ভগবান শুনছেন, আর বাসুদেব সার্বভৌম ভাবছেন যে গৌরের মাথায় বুঝি কিছু ঢোকে না। বলো সন্ন্যাসী, আমি যে তোমাকে 7 দিন ধরে পাঠ করে শোনালাম, তোমার মাথায় কিছু ঢুকেছে? বারবার জিজ্ঞেস করছে, ও সন্ন্যাসী মাথায় কিছু ঢুকেছে? ভগবান দেখলেন আর কোনো উপায় নাই, এবার আমায় বলতেই হবে। মাথাটা নিচু করেই জবাব দিলেন, ভগবানের কেমন শিক্ষা! সে তো গুরুজন, যতই হোক চারিদিকে তার নাম, কত বড় পণ্ডিত, তাকে অসম্মান করতে নেই। তাই মাথা নিচু করে জবাব দিলেন, বুঝি না। ভট্টাচার্য রেগে গেল, ও সন্ন্যাসী তোমার লজ্জা করে না? জানো আমার নাম কি? আমার নাম পণ্ডিত বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য। আমার নামে সবাই থরথর করে কাঁপে, আর তুমি কিনা আমার 7টা দিন নষ্ট করে দিলে। তোমার মাথায় যদি কিছু ঢোকে নাই, প্রথম দিনেই তুমি বলো নাই কেন? ভগবান দেখছেন এই ভট্টাচার্যের অহংকারটাকে চূর্ণ করতে হবে, কারণ অহংকার পতনের মূল কারণ। এত বড় যে পণ্ডিত, এত বড় যার পাণ্ডিত্য, তার ভেতরে কিনা কৃষ্ণ প্রেম নাই, সে কিনা ভগবানকে ভালোবাসে না। ওই অহংকারের জন্য ভগবান করলেন কি, প্রথম থেকে শেষ দিন পর্যন্ত বাসুদেব যা যা পাঠ করেছেন সব পাঠ করলেন, আর কোথায় কোথায় ভুল পাঠ করেছেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। এবার বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য তার মাথাটা নিচু হয়ে গেল, মাথাটা নিচু করে কাঁদছে, হে জগন্নাথ, তুমি ছাড়া তো আমার ভুল কেউ ধরতে পারে না। তুমি কি তাহলে সন্ন্যাসী হয়ে আমার কাছে এসেছো কৃপা করবে বলে? তুমি কি সন্ন্যাসী জগন্নাথ? যদি তুমি সন্ন্যাসী হও, হে জগন্নাথ, কালকে সকাল হতে না হতেই 6টা হাত নিয়ে তুমি আমায় দেখা দেবে, আর যদি না দাও আমি আত্মহত্যা করব। মনে মনে প্রতিজ্ঞা করেছে বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য। আর অন্তর্যামী ভগবান গৌর সুন্দর তিনি মনে মনে ভাবছেন কতক্ষণে সকাল হয়। এবার যেই না সকাল হয়েছে, বাসুদেব সার্বভৌম স্নান করে জগন্নাথের মন্দিরে গিয়ে পড়েছে। জগন্নাথ স্বামী নয়না পথগামী ভাবতো মে ভাবা তুমি তোমার সঙ্গে আমার আর দেখা হবে না। কেন জানো? আমার ঘরে যে সন্ন্যাসী আছে, মানে গৌরহরি, সে যদি তুমি না হও, যদি 6টা হাত নিয়ে আমায় দেখা না দাও, আমি আত্মহত্যা করব। এই বুঝি তোমার সঙ্গে আমার শেষ দেখা, আর দেখা হবে না জগন্নাথ। যে বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য জীবনে কাঁদেনি, আজকে হেরে গিয়ে শুধু অঝরঝরে কেঁদে যাচ্ছে হাউ হাউ করে। অর্থাৎ তার হৃদয়ে প্রেম জেগেছে। এটার জন্যই তো গৌরহরির আশা গোমা। গৌরহরি শুধু মূর্খকে কৃপা করেনি, পণ্ডিতদেরও কৃপা করেছে। পণ্ডিতদের অহংকার গুলোকে চূর্ণ বিচূর্ণ করেছে। আজ সেই ভট্টাচার্য মশাই মাথায় করে মহাপ্রসাদ নিয়ে আসছে।
তাহলে মহাপ্রসাদ যখন নিয়ে যাবেন মা, সেটা শ্রদ্ধার সঙ্গে নিয়ে যেতে হয়। কেন? এই মহাপ্রসাদের অনেক মূল্য আছে। কেমন মূল্য জানো? তাহলে শোনো। একদিন নারদ মুনি আহা ঠিক করেছে যে আমি নারায়ণের মহাপ্রসাদ গ্রহণ করব। মা লক্ষ্মীর কাছে গিয়ে যখন জিজ্ঞেস করলো, মা লক্ষ্মী বলে দিল, নারদ, এই মহাপ্রসাদ একমাত্র আমি পাই, আর কেউ জগতে পাবে না। নারায়ণের পাওয়া হলে লক্ষ্মীর অধিকার, আর কেউ পাবে না। কিন্তু নারদ মুনির আনন্দ ধরে না। সে প্রতিজ্ঞা করলো, আমি মহাপ্রসাদ পাবই। এর জন্য আমাকে যদি ছলনা করতে হয় তাই করব। কি ছলনা করলেন? একটি নারীর রূপ ধারণ করলেন, যেটা মা লক্ষ্মী জানতে পারলো না। কে? না নারদ মুনি। নারীর রূপ ধারণ করে মা লক্ষ্মীর সঙ্গে সখী পাতালেন, মানে বান্ধবী। আগেকার দিনে হতো না সখী পাতানো, ফুল পাতানো, আমাদের ওদিকে আছে। মেয়েতে মেয়েতে, ছেলেতে ছেলেতে বন্ধুত্ব পাতানো। মা লক্ষ্মীর সঙ্গে সখী পাতিয়েছে। এবারে শুধু সখী নয়, মা লক্ষ্মীর সেবাও করে যাচ্ছে। কিন্তু মা লক্ষ্মী নারদ মুনিকে চিনতে পারল না। আহা, সখীরে তুই কত ভালো, আমার কত বুঝিস। আহা, একটা করে দিন পেরিয়ে যাচ্ছে, আর নারদ মুনি সখী সেজে মা লক্ষ্মীর সেবা করে যাচ্ছে। এত সুন্দর সেবা করেছে যে মা লক্ষ্মী বলতে বাধ্য হলো, ওরে সখী, তুই আমার এত ভালো সখী যে তুই যা চাইবি আমি তাই দেব। নারদ মুনির ওষুধে কাজ হয়ে গেল। নারী রূপ ছেড়ে দিয়ে নারদ মুনি নিজের রূপে দাঁড়ালো। মা লক্ষ্মী চমকে উঠলে, কি নারদ, তুমি এতদিন আমার সঙ্গে ছলনা করেছো? তুমি কিনা আমার সঙ্গে সখী সেজে আমার সেবা যত্ন করেছো? মাগো, একটাই প্রার্থনা করেছিলাম একদিন এসে, যে ওগো মা, আমি নারায়ণের মহাপ্রসাদ পেতে চাই। তুমি তখন কি বলেছিলে? যে নারায়ণের মহাপ্রসাদ একমাত্র মা লক্ষ্মীর অধিকার, আর কেউ পাবে না। কিন্তু আমি প্রতিজ্ঞা করেছিলাম যে এই মহাপ্রসাদ আমি পাবো পাবো পাবো। আর তুমি কিনা বলেছো, ওরে সখী, যা চাইবি তাই পাবি। মা, তুমি না বলেছো যা চাইবি তাই পাবি, আমাকে মহাপ্রসাদ দিতে হবে। মা লক্ষ্মী হেরে গেলেন। নারায়ণের ভোগ লাগানো হলো। ভোগ লাগানোর পর মা লক্ষ্মী প্রসাদ পেলেন। প্রসাদ পাওয়ার পরে সেই মহাপ্রসাদ নারায়ণের হাতে দিলেন, এই নারদের হাতে দিলেন। নারদ মুনি সেই প্রসাদ যেই না সেবা করেছে, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ! ধেই ধেই করে নৃত্য করছে। সকল মায়েরা উলুধ্বনি। নারায়ণে নারায়ণ, নারায়ণে নারায়ণ, তুমি নারায়ণ, তুমি নারায়ণ,
চলেছে কৈলাসের উপর দিয়ে, আর কৈলাসে ভোলানাথ ধ্যান করছিল। যেই না নারদ মুনি নারায়ণ নারায়ণ নাম শুনেছে চমকে উঠেছে, একই আমি যা ধ্যান করি তার নাম, আর এত নৃত্য করছে, এত আনন্দ কিসের? ও নারদ, নারদ, তুমি তো অন্যদিন এত নৃত্য করো না, এরকম ধেই ধেই করে নাচো না, কি হয়েছে তোমার? নারদ মুনি বলছে, ভোলানাথ, আমি নারায়ণের মহাপ্রসাদ পেয়েছি। আহা, এই প্রসাদ যে পাবে সেই আনন্দে পাগল হয়ে যাবে। ভোলানাথ এসে বলছে, নারদ, আমার জন্য একটু আনতে পারলে না? আমি আমার প্রভুর মহাপ্রসাদ পেতাম। নারদ মুনি বলছে, ভোলানাথ, আমি সবটুকু পেয়ে গেছি। কখনো মায়েরা বলবে না ভোগ খাবো। আস্তে আস্তে এই ভোগ খাবো কথাটা আমি প্রায় শুনি অনেক মায়েদের কাছে, ভোগ খাবো। ভোগ ভগবানকে লাগানো হয়, ভগবানকে লাগানো হলে সেটা প্রসাদ হয়, আর সেই প্রসাদটাও খাবো বলতে নেই, প্রসাদ পাবো, প্রসাদ পাই, প্রসাদ পেয়েছি। এই পাওয়া কথাটা ব্যবহার করতে হয়, খাওয়াটা নিজেদের সংসার। জয় নিতাই, যেটা ভগবানকে দেওয়া যায় না সেটা খাওয়া, আর যেটা ভগবানকে দেওয়া হয় প্রসাদ পাওয়া। ভোলানাথ, আমি সবটুকু প্রসাদ পেয়ে গেছি। একই নারদ, আমার জন্য একটু আনতে পারলে না? বলছে, কি করি, এত এত সুস্বাদু আর এত আনন্দ পেয়ে সবটাই পেয়ে গেছি, তুমি একটু ভালো করে দেখো তো, কোথাও যদি একটু থাকে। ভোলানাথ বলছে, কোথাও যদি একটু থাকে। এবার নারদ মুনি হাত টানজের ভালো করে দেখছে, নিজের হাতটা ঘুরিয়ে 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 দেখছে, যে হাতে মহাপ্রসাদ সেবা করেছে। দেখছে কড়ি আঙুলের নখের ডগাতে সামান্য একটা কণিকা। সঙ্গে সঙ্গে সেই ছোট্ট কণিকাটা নিয়ে ভোলানাথের হাতে দিয়েছে। ভোলানাথ, এই নাও মহাপ্রসাদ। ভোলানাথ সেই ছোট্ট এক কণিকা প্রসাদ যেই না পেয়েছে, ধেই ধেই করে নাচছে, নারায়ণ নারায়ণ, তুমি নারায়ণ, নারায়ণ, ও ভোলানাথ, ভোলানাথ, তুমি নারায়ণ, তুমি নারায়ণ। ভোলানাথ নৃত্য শুরু করেছে। ভোলানাথ এমন নাচছে যে চারিদিকে থরথর করে কাঁপতে শুরু করেছে। মা পার্বতী বলছে, ও ভোলা, তুমি নাচছো কেন এমন করে? দেখছো না সব প্রলয় হয়ে যাবে, থামো 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 থামো, কি হয়েছে তোমার? তুমি এমন করে নাচছো। আহা, বলছে ভোলানাথ বলছে, পার্বতী, আমি আমি নারায়ণের মহাপ্রসাদ পেয়েছি। হ্যাঁ, মহাপ্রসাদ এমন যে তোমাকে নৃত্য করায়, তোমাকে নাচায়, আমাকে একটু দাও না। মা পার্বতী বলছে, আমাকে একটু দাও না, আমিও মহাপ্রসাদ পাবো, আমায় একটু দাও দাও। ভোলানাথ ভোলানাথ বলছে, নারদ মুনির কাছ থেকে বহু কষ্টে আমি একটা দানা পেয়েছিলাম, আর সেই দানাটা আমি পেয়ে গেছি, তোমার জন্য তো আমি রাখি নাই। একই ভোলানাথ, আমি যে তোমার অর্ধাঙ্গিনী, আমি যে তোমার অর্ধাঙ্গিনী, সবকিছুরই অর্ধেকটা অধিকার আমার। ও মা, একজন পুরুষ মানুষ তখনই পুরুষ, তখনই শ্রেষ্ঠ যখন তার সঙ্গে একজন অর্ধাঙ্গিনী থাকে, তখনই সে সম্পূর্ণ, নচেত একজন পুরুষও কিন্তু অসম্পূর্ণ। রাধে রাধে, এই কথাগুলো জানতে হবে। আজকে ভোলানাথ সম্পূর্ণ মা পার্বতীর জন্য, মা পার্বতী সহধর্মিণী, মা পার্বতী অর্ধাঙ্গিনী, মা পার্বতী পত্নী, আর সেই মা পার্বতী বলছে, অর্ধেকটা প্রসাদ তো আমার পাওয়ার ছিল, তুমি একা কি করে পেয়ে গেলে? ভোলানাথ বলছে, আমি ভুল করেছি পার্বতী, আমার ভুল হয়ে গেছে, চলো এর জন্য আমরা নারায়ণের কাছে যাই। আজকে নারায়ণ নারায়ণ গুণকীর্তন করতে করতে ভোলানাথ, পার্বতী এবং নারদ মুনি তিনজনে নারায়ণের কাছে উপস্থিত। প্রভু, প্রভু,
তোমার প্রসাদ আমরা পেয়েছি, কিন্তু পার্বতী পায় নাই। পার্বতীর মনে বড় দুঃখ, সে কি করে মহাপ্রসাদ পাবে? ভগবান কথা দিলেন, পার্বতী আগত কলিযুগে আমি জগন্নাথ হয়ে পুরীর ধামে বিরাজমান হব। আমার মন্দিরের কাছেই তোমার মন্দির হবে পার্বতী, তোমার নাম হবে মা বিমলা। জয় জয় বিমলা দেবী, বিমলা দেবী, বিমলা দেবী। আমাকে ভোগ লাগানোর পর সেই প্রসাদ, সেই 56 ভোগ আগে তোমার মন্দিরে যাবে। তুমি পেলে সেটা হবে মহাপ্রসাদ, আর সেই মহাপ্রসাদ আনন্দ বাজারে গিয়ে ভক্তরা যখন উচ্ছিষ্ট করবে সেটা হবে মহাপ্রসাদ। হরি হরি বল। আমরা যখন পুরী যাই মা, ছোট ছোট থলিতে করে দেখবে ওই পান্ডারা আমাদের কিছু চাল দেয়, দেখেছো? শুকনো চাল, সেটা আসলে চাল নয়, সেটা ভাত। ভাতগুলোকে শুকিয়ে দেওয়া হয়। কোন ভাত? না, ভক্তরা যে ফেলে রাখে এঁঠোগুলো, এঁঠো ঝুটোগুলো রোদে শুকিয়ে ঝাঁটা দিয়ে জড়ো করে সেগুলোকে থলিতে ভরে ভরে আমাদেরকে মহাপ্রসাদ বলে দেওয়া হয়। এর যে কি মূল্য যারা না জানে তারা বুঝবে না। হরে কৃষ্ণ। যারা জানে তারা বুঝবে, যারা প্রমাণ পেয়েছে মহাপ্রসাদের এমন মূল্য যে কোন ছেলের যদি জ্বর ছাড়ছে না, বহু ডাক্তার দেখিয়েও রোগ সারছে না, জয় জগন্নাথ বলে ওই যে থলিতে করে চালের মতো ভাতগুলো আনা হয় মহাপ্রসাদ, 2-4টে নিয়ে মুখে দিয়ে একটু জল দিয়ে দাও, সেরে যাবে। প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় মহাপ্রসাদের, মহাপ্রসাদের, মহাপ্রসাদের। তাই পুরীতে প্রথমে 56 ভোগ জগন্নাথকে লাগানো হয়। জগন্নাথের কাছে প্রসাদ হলে সেই প্রসাদ মা বিমলার মন্দিরে আসে, মানে পার্বতীর কাছে। মা বিমলা পেলে সেটা হয় মহাপ্রসাদ, আর ভক্তর উচ্ছিষ্ট হলে হয় মহা মহাপ্রসাদ। এই যে 56 ভোগ, 56 ভোগ কথাটা শুনি কি করে হলো জানো মায়েরা? জগন্নাথকে 56 ভোগটা কেন লাগানো হচ্ছে? এই 56 ভোগের শুরুটা কোথায়? কে শুরু করেছিল? হরে কৃষ্ণ। ও মায়েরা, আমরা সবাই জানি বৃন্দাবনে ভগবান কৃষ্ণ যখন ছিলেন সেই সময় ইন্দ্রদেবের পুজো করা হতো। সারা বৃন্দাবনের ভক্তরা ইন্দ্রের পুজো করত। কি জন্য? যে ইন্দ্রদেব বৃষ্টি দেবে, বৃষ্টি দিলে বৃন্দাবনে গাছপালা জন্মাবে, গাছপালা হলে বৃন্দাবনের ভক্তরাও বাঁচবে, গরু ছাগল পশু পাখি সবাই বাঁচবে। এই জন্য ঘটা করে ইন্দ্রের পুজো হতো। কিন্তু ভগবান কৃষ্ণ যখন এলেন বৃন্দাবনে, তিনি বললেন, ও ব্রজবাসী, ইন্দ্রের পুজো বন্ধ করো, আজ থেকে গিরি গোবর্ধনের পুজো হবে। এই গিরি গোবর্ধনই আমাদের বাঁচিয়ে রেখেছে। এই গিরি গোবর্ধনের কাছ থেকে গাছপালা খেয়ে আমাদের গরুগুলো বেঁচে আছে, আমরা বেঁচে আছি। তাই গিরি গোবর্ধনের যখন পুজো শুরু হলো, ইন্দ্রের পুজো বন্ধ করে ইন্দ্রদেব রেগে গিয়ে বজ্র বৃষ্টি শুরু করে দিল। এত বজ্র, এত বৃষ্টি যে বৃন্দাবনের ভক্তরা কি করে বাঁচবে খুঁজে বেড়াচ্ছে। কানাই, গোপাল, কানাই, আমাদের বড্ড বিপদ, আমরা কেমন করে বাঁচব? ভগবান দেখলেন আমার কথাতেই ইন্দ্রের পুজো বন্ধ হয়েছে, আমারই কারণে ইন্দ্রদেব এরকম ঝড় জল এত বজ্র বিদ্যুৎ শুরু করেছে, অর্থাৎ এই দায়িত্বটা আমার, ব্রজবাসীকে আমি বাঁচাবো। গিরি গোবর্ধন পর্বত আমাদের ভগবান এই বলে, আমার কৃষ্ণ তার বয়স যখন মাত্র 7 বছর, 7 বছরের বাচ্চা ছেলে গিরি গোবর্ধন পর্বতকে বাঁ হাতের কড়ি আঙুলে তুলে ধরল। জয় জয়
কৃষ্ণচন্দ্রের জয় হোক। কৃষ্ণচন্দ্রের জয় হোক। কৃষ্ণচন্দ্রের জয় হোক। গিরি ধারি গোপাল ব্রজ গোপাদুলাল অপরূপ লীলা তব তরুণ তমল গিরি ধারি গোপাল ব্রজা গোপালনা অপরূপ লীলা তব তরুণ তব গিরি ধারি যশোদার নয়নে তুমি ননি চোখ নন্দদোলাল তুমি আনন্দে বিভোর যশোদা তুমি ননিজ নন্দ তুলাল তুমি আনন্দ কিশোর গীতায় সারথি তুমি যাদব রাখা আমি বিজয় সারথি তুমি যাদব রাখা অপরূপ লীলা তব তরুণ তমাল গিরি ধারি গোপাল গোপাদুলা অপরূপ লীলা তরুণ আমার বলিলা তো তরুণ বিশাখার কাছে তুমি চির নিরূপম শ্রীরাধার হৃদয়ে প্রেমের প্রীত বিশাখা তুমি শ্রী রাধার কাছে তুমি প্রেমের শ্রীদাম সুদাম সখা গোঠের রাখাল অপরূপ লীলা তব